আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী পিঠা হামদেশ পিঠা। এই পিঠাটা কীভাবে তৈরি করতে হয়, কতটুকু পরিমাণ নেবেন, সব কিছু মেজারমেন্ট আমি আপনাদের বলে দিব এবং দেখিয়ে দিব। চলুন তাহলে। এখানে আমার শাশুড়ি গুড় নিয়ে সেটাকে ভালোভাবে হাতের সাহায্যে গলিয়ে নিয়েছে। এটাকে আপনারা ঝোলা গুড় বলেন বা পাতলা যে গুড়টা থাকে বয়মের ভিতরে বা ডিব্বার ভিতরে, সেই গুড়টা নিয়েছে। এখানে কোনো পানি মিক্স করে না এখন পর্যন্ত। তো এই গুড়টা হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তারপরে যে আমি চালের গুঁড়া করে রেখেছি। এখানে আমি আতপ চালের গুঁড়া নিইনি, এটা কালিজিরা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে পোলার চালের গুঁড়া অথবা কালিজিরা চালের গুঁড়া নিতে পারেন বা অন্য চালের গুঁড়া নিতে পারেন। বাট এই পোলার চাল অথবা কালিজিরা চালের গুঁড়া নিলে সেখানে ঘ্রাণটা ভালো আসে বা টেস্টটা ভালো আসে। এখানে যে পরিমাণ আপনি চালের গুঁড়া নেবেন সেম পরিমাণ আপনার এখানে ময়দা নেবেন। তো এখানে আমি 2 পট চাল ভিজিয়ে রেখে সেটাকে গুঁড়া করে নিয়েছি। আর আমি সেম পরিমাণ এখানে আমরা ময়দা নিয়ে নিব। চালের গুঁড়োটা দেওয়ার পর আমার শাশুড়ি একটু মথে নিল, তারপর এখানে ময়দা দিবে। সে এটা তৈরি করতে করতে অভ্যস্ত দেখে, তার মানে মেপে নেওয়ার প্রয়োজন মনে করা হয়নি, সে পরিমাণ মতো এখান থেকে নিয়ে নিচ্ছে প্যাকেট থেকে। তো নেওয়ার পরে এভাবে ভালোভাবে এখন মিঠা বা গুড়ের সাথে চালের গুঁড়ি এবং ময়দাটা সে ভালোভাবে মেখে নেবে। মেখে নেওয়ার পরে সে যদি মনে করে পানি লাগবে তাহলে সে পানি দিবে। এই যে দেখতে পাচ্ছেন সে পানি নিয়ে নিল। আপনারা এখানে একসাথে পানি নেবেন না, অল্প অল্প করে পানি নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো ভালোভাবে মাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ না তো বা বড় হয়ে যাবে। এখানে আমার শাশুড়ি প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে মেখে নিয়েছে এবং যখন দেখছে যে একটু পানি লাগবে তখন আবার কিন্তু পানি নিয়ে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এবং ভালোভাবে মাখতে হবে যেন গোটা গোটা না থেকে যায়। অনেক সময় গোটা গোটা থেকে যায়, তো ওটাকে হাতের আঙ্গুলের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে মাখার পরে আপনারা দেখতে যখন পাবেন যে সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবং কোনো গোটা গোটা বা দানা দানা রয়ে যায়নি, তখন গিয়ে আপনারা চাইলে একটু সামান্য পরিমাণ টেস্ট করতে পারেন। আমি কিন্তু এখানে আঙ্গুল দিয়ে টেস্ট করে নিয়েছি যে মিঠার পরিমাণ বা মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি সব কিছু ঠিক ছিল। আমার শাশুড়ি তারপরও মাখতেছে, কারণ যতটা এখানে এটাকে মাখবে ততটাই পিঠাটা ভালো হবে বা ফুলবে। তো সেই ক্ষেত্রে ভালোভাবে মেখে নিতে হবে। আবারও বলতেছি, এখানে কিন্তু পিঠাটা ভালো হওয়ার মোটামুটি 70 থেকে 80% এই মাখার ভিতরে। যতটা আপনি সময় নিয়ে এটা মাখতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে। তো এখানে আমি চুলার ভিতরে কড়াই বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য। দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ 3 ভাগের 2 ভাগে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে এবং তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর এখানে আমার শাশুড়ি কিন্তু এখনও মাখতেছে, মানে মোটামুটি সে 15 থেকে 16 মিনিট এটা মাখছে, শুধুমাত্র হাত দিয়ে মাখতে মাখতে সে এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন মোটামুটি প্রস্তুত এটা। আর এখানে কাপ নিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের পিস। এই কাপে করে আমি ময়ানটা নিয়ে তারপর তেলের ভিতরে দিব। এটা আমার সুবিধার্থে, এবং আপনারা চাইলে বড় চামচ আছে গোল, সেগুলোর সাহায্যেও এটা তৈরি করতে পারেন। যার যার সুবিধার্থে সেটা করতে পারেন। এ দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কাপে নিয়ে নিল। কাপে নেওয়ার পরে সে তেলের ভিতরে দিয়ে দিবে। তো যাই হোক, এখানে আপনারা এক হাত দিয়ে, ডান হাত দিয়ে পাতিলের ভিতরে এটাকে মাখতে থাকবেন এবং বাম হাত দিয়ে কাপের সাহায্যে এটা তেলের ভিতরে দিবেন এবং তেল থেকে উঠাবেন। যেটা আমার শাশুড়ি করে থাকে, আমি সেম পদ্ধতিতে তৈরি করে থাকি। অনেক এটা মানে তৈরি করার সময় আর হাত দিয়ে মাখে না, আর আমি এটা মেখে থাকি। আমার শাশুড়ি যেহেতু দেখাইছে সেরকমভাবেই করি। তো দেখতে পাচ্ছেন পিঠার সাইজ এবং কালার সবগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তাই আমি এরকমভাবেই তৈরি করি। তো আপনারা জানাবেন কেমন হয়েছে এবং আপনারা কীভাবে তৈরি করেন। আল্লাহ হাফেজ।